এই ব্লগটা শুরু করছি আমার কাকুর বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ আমি মোটো ব্লগিং সেটআপে রেডি আছি। হ্যাঁ, তোমরা শুনেছিলে যে আমার বাবা অসুস্থ রয়েছে, উনি একটু ভালো রয়েছে, ওনাকেই দেখতে যাচ্ছি আমি। আর তোমাদেরকে দেখাচ্ছি অবশ্য গিয়ে। আর তার সাথে আমার একটা কাজ আছে কৃষ্ণনগরে, আমার বাইকের স্টিকারিংটা করানো। মানে ধরো এই যে আমি আমার যে ইউটিউব চ্যানেলটা, সেটার যে নাম লেখা বা কিছু, সেই স্টিকারিংটাই করাতে যাচ্ছি ওখানে। চলো কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কাকুর বাড়িতে ছিলাম আমি, ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার এইখান থেকে হাই রোডের ডিস্টেন্স বেশি দূর নয়। দাঁড়াও, ক্যামেরাটা একটু সেট করে নিই। বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, তারপরে ফিউল আপ করানোর দরকার ছিল। বাইকে একদম তেল ছিল না, তো তেলটা ভরবো গাড়িতে। দাঁড়াও 1 সেকেন্ড। 535 একসাথে তেল অনেকটা ভরে রাখছি, কারণ আমাকে যেতে হয় কৃষ্ণনগর। যেহেতু বাবা এখনও অ্যাডমিট রয়েছে, এখন সুস্থ আছে, যদিও একটু অপারেশন হয়েছে। তোমাদের বলছি ডিটেলসে কী হয়েছিল না হয়েছিল, তোমাদের ডিটেলসে বলছি। চলো, তেল ভরা কমপ্লিট। আমার বাইকের একটা সমস্যা হয়েছে রিসেন্টলি, আর বলো না। কতবার যে গাড়িটাকে ঠিক করতে দিলাম। একবার মোবিল চেম্বার দিয়ে মোবিল লিক করছে, একবার সামনের ব্রেকের প্রবলেম হচ্ছে। সিরিয়াসলি বাইকটা নিয়ে আমি এত কিছু সাফার করছি। এদিকে বাবা অসুস্থ, উনি এখন হসপিটালে ভর্তি। তো এবার বাবা ঠিকঠাক করে বাড়ি এলে দেন আমি বাইকটা পুরোপুরি গ্যারেজে দিয়ে দেবো 2-3 দিনের জন্য। ওরা পুরো ভালো মতো ঠিকঠাক করে দেবে আমাকে। ও হ্যাঁ, তোমাদেরকে বলি প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। আমার বাবার এজ 60 আপ, তো ওনার কিছুদিন ধরে পেটে সমস্যা হচ্ছিল। আর হ্যাঁ, তার মধ্যে ওনার কিছুদিন আগে ব্রেন স্ট্রোকও হয়েছিল। তো সেই ব্রেন স্ট্রোক আর এই পেটের সমস্যা সব মিলিয়ে সব রকম চেক আপ করানো হয়। তো চেক আপ করাতে গিয়ে ধরা পড়ে যে পেটে গল ব্লাডারে স্টোন হয়েছে। আর এদিকে যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছিল, সেই কারণে অপারেশনটা, গল ব্লাডারের স্টোনটা ইজ এ নর্মাল থিং, বাট গল ব্লাডারের স্টোনের সাথে যেই ব্রেন স্ট্রোকটা হয়েছিল, সেই ব্রেন স্ট্রোকটায় একটা ইঞ্জেকশন হয় যেটাতে মানুষের শরীর অবশ করে। তো সেই ইঞ্জেকশনটা দেওয়ার মতো কন্ডিশনে আমার বাবা ছিল না যে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। যখন আমি কি বলবো, যখন অপারেশনে বাবাকে নিয়ে যাচ্ছে, তখন আমাকে ডাক্তার ডেকে বলছে যে তোমাকে হাই রিস্ক পেপারে সাইন করতে হবে, কারণ যদি পেশেন্টের কিছু হয় বা যাই হোক এনিথিং, সেটা কিন্তু আমরা কোনো রকমভাবে দায়ী নই। আর যদি তোমরা অপারেশন না করাও সেটাও বলতে পারো। তাহলে ভাবো, একটা মানুষের, একটা ছেলের তার বাবার এরকম কিছু শুনছে, তার একটা সাইনের ওপর তার বাবার জীবনটা, এরকম একটা পরিস্থিতি। তো কি করবো, তারপরে দেখলাম যে না, ভালো মতো বাঁচাটাও তো ইম্পর্টেন্ট না হলে শরীর এই অসুস্থ শরীর নিয়ে সারা জীবন থাকতে হবে। তো যাই হোক, বাবা এখন সুস্থ আছে বলতে পারো। আইসিইউ থেকে আছে, আইসিইউতে ছিল, অপারেশনের পরে জ্ঞান ফিরছিল, দেন আইসিইউতে ছিল একটা দিন বলতে 1.5 দিন। এখন আরও 2-3 দিন হয়তো নার্সিংহোমে থাকবে, থেকে দেন বাবা রিটার্ন করবে। তোমরাও নিশ্চয়ই প্রে করেছো, সেই কারণেই হয়তো আজকে আমার বাবা সুস্থ হচ্ছে বা সুস্থ হওয়ার পথে। এভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো এবার রাইডটা কন্টিনিউ করি। তোমরা একটু ভিউ দেখো, আমি যেই রাস্তা দিয়ে কৃষ্ণনগর যাই, সেই রাস্তাটা খুব ভিউগুলো খুব সুন্দর। তোমরা একটু ভিউটা মজা নাও। এই যে ডান দিকে নার্সিংহোমটা, এটাই সেই নার্সিংহোম। অ্যাকচুয়ালি হসপিটালের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি ভেতরে গিয়ে ক্যামেরা কিছু দেখাতে পারলাম না তোমাদের। তো হসপিটালের পাশে আমি একটা চায়ের দোকানে এসেছি। এখানে একটা সিকিউরিটি কাকু আছে, আমি আর সিকিউরিটি কাকুটা একটু চা খাবো। চা খেয়ে দেন এখান থেকে বেরোবো। বেরিয়ে যাবো ওই কৃষ্ণনগরের ভেতরে জজকোট বলে একটা জায়গা রয়েছে, তো সেখানে গিয়ে তোমার গাড়ির কিছু কাজ আছে। তোমাদের চলো দেখাচ্ছি। এখান থেকে বেরোই, চা খাই, চা খেয়ে দেন বেরোচ্ছি এখান থেকে। এই হচ্ছে নার্সিংহোমটা যেখানে ট্রিটমেন্ট হচ্ছে। সো চলো, চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরোই। নার্সিংহোমে বাবাকে দেখা হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, এবার যাব আমরা জজকোট। কি করাবো না করাবো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি।
চলো একটু ওপরের রাস্তাটার আমরা মজা নিই। উপরের রাস্তাটাতে ওঠা যাক। মোবাইলটা টাইট করে নিলাম। ও ও ভাই কি রাস্তা, আমার সাথে তোমরাও মজা নাও রাস্তাটার। এই হচ্ছে আমাদের NH12, ইটস আ মাইন্ড ব্লোয়িং রোড। এই রাস্তা দিয়েই সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। খুব তাড়াতাড়ি যাচ্ছি শিলিগুড়ি। এবার আমরা ঢুকছি কৃষ্ণনগর সিটির ভেতরে। কৃষ্ণনগর সিটির ভেতরে তো অলরেডি আমরা এন্টার করে গেছি। রাস্তাটা দেখো, খুব সুন্দর লাগবে। দাদা কটা কাজ আছে, কটা স্টিকারিং করানো হবে? কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, 1 ঘন্টা? তোমরা যদি কেউ কৃষ্ণনগর থেকে সাবস্ক্রাইবার থাকো তাহলে তো তোমরা অবভিয়াসলি এই জায়গাটা চিনতে পারবে। সামনে ওই মোড়টা হচ্ছে জজকোট মোড়। আর আমরা এই দোকানটাতে আমি আমার বাইকের স্টিকারিং করাবো। হিয়ার ইজ মাই বাইক। আজকে এই ব্লগটা করার পেছনে কিছু কারণ আছে। কারণ তোমরা জানো কদিন ধরে আমি খুব টেনশনে ছিলাম। আর আজকে বাবার শরীরের কন্ডিশন ভালো দেখে দেন মনটা ভালো লাগলো যে না ঠিক আছে, আমি ছোটো করে একটা ব্লগ করতে পারি। তো সেই জন্যে আজকে ক্যামেরাটা নিয়ে বেরোলাম, বাবাকে দেখলাম, বাবাকে দেখে এখানে এলাম। এখানে এসে অনেকদিন ধরেই ভাবছি যে স্টিকারিংটা করাবো, কারণ ইউটিউব চ্যানেলের একটা স্টিকারিং করানো থাকলে বাইকটাকেও দেখতে ভালো লাগে, সেই জন্যে এখানে আসা। তো স্টিকারিংটা করাই। তোমরা অবভিয়াসলি বলবে কেমন হয়েছে না হয়েছে স্টিকারিংটা। তোমরাও এখানে আসতে পারো, এই দোকানটা বেশ ভালো। এর আগেও আমি করিয়েছি, এর আগেও এখান থেকে স্টিকারিং করেছি। আমার বাইকে #বেবি বলে একটা স্টিকার করা আছে, তারপরে মায়ের নাম লেখা আছে, সেগুলো এখান থেকেই করানো। চলো দেখি কীভাবে স্টিকারিং করছে না করছে। ফাইনালি অনেক কটা গাড়ি করার পরে এবার আমার পালা এসছে। এবার আমার গাড়িটা স্টিকারিংয়ের জন্য ডিজাইন হচ্ছে, তোমাদের দেখাচ্ছি কীভাবে ডিজাইন করছে না করছে। এখানে স্টিকারিং ডিজাইন শুরু করেছে, অনেক কটা নাম লেখানোর রয়েছে। এবার কোনটা কীভাবে লেখাবো সেটা নিয়ে একটু কনফিউশন। একটা ইনস্টাগ্রামেরটা এই সাইডে লাগানো হবে আর ফেসবুকেরটা ওই সাইডে। আর নিচে ঠিক এই জায়গাটাতে যেখানটাতে এসডি লেখা রয়েছে সেখানটাতে চ্যানেলের নামটা থাকবে। আর তাছাড়া ট্যাঙ্কির ওপরে তো থাকবে আর সামনে থাকবে। চলো কাজগুলো কমপ্লিট হয়নি, তারপরে দেখাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার গাড়িতে ইউটিউবের লোগো থাকবে, ফেসবুকের লোগো থাকবে, সব কিছু থাকবে। তো আজকে সেটাই হচ্ছে, আমি খুব খুশি। আর গাড়িতে লোগোগুলো লাগছে, দেখেও বেশ ভালো লাগছে, গাড়িটা দেখতেও বেশ ভালো লাগছে। এবার তোমাদের সাথে শেয়ার করি কীরকম লাগছে স্টিকারিং করানো গাড়িটা। সো ফাইনালি গাড়ির কাজ করানো কমপ্লিট, দেখতে পাচ্ছ এসডি নাথ দিয়ে সব করিয়েছি, একটাই নাম। এবার আমি এখান থেকে বেরোবো, বাড়ির দিকে যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আমার বাইক স্টার্ট, এবার বেরোনো যাক কৃষ্ণনগর থেকে। চলো ভাই এবার বাড়ির দিকে। অলরেডি আমরা হাই রোডের কাছাকাছি চলে এসেছি। এই সেই বিখ্যাত রোড, আবারও বলছি। এবার আমরা বাদিকে টার্ন করে নেব। রাতের হাইওয়েটা এই NH12 এত সুন্দর লাগে, এবার তোমরা দেখতে পারবে। আমি এই কারণে একটু ঘুরে এলাম, আমি চাইলে অন্য রাস্তা দিয়ে যেতে পারতাম, বাট তোমাদেরকে দেখাবো বলে আমি একটু ঘুরে এলাম।
জাস্ট তোমরা হাইওয়েটা দেখো, আমি বেশি কথা বাড়াবো না, হাইওয়েটা তোমরা উপভোগ করো। চলো, অনেক রাত হয়ে গেছে, এই ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করবে ভিডিওটা দেখার পর, কমেন্ট করবে, দেন সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ এরপরে যখন আমি নতুন কোথাও যাব বা কিছু করব তখন তোমরা আপডেট পেয়ে যাবে, তোমরা দেখতে পারবে ভিডিও। আর এটাও বলি, খুব তাড়াতাড়ি আমার দার্জিলিং ব্লগ আসছে, মানে আমার বাবা সুস্থ হয়ে গেলে তারপরেই চলে আসবে দার্জিলিং, মানে তারপরে আমি দার্জিলিং যাব, দেন দার্জিলিং ব্লগ আসবে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।